রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজন করা হয়েছে 2 দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে গবেষণার উপর আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। খাদ্যের সাথে সাথে আমিষের উৎপাদন বাড়ানোর জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারাই বলেছেন যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের গবাদি পশু যা বিএনপির আমলে 2006 সালে ছিল মাত্র 4,23 লক্ষ, এখন 7,98 লক্ষ, প্রায় 2 গুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। পোলট্রি যেটা ছিল মাত্র 18,06 লক্ষ পোলট্রির সংখ্যা, এখন তা 52,79 লক্ষ, অর্থাৎ 4 গুণ আমরা বৃদ্ধি করেছি। বিগত সরকার দেশের মানুষের ডাল ভাতের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে এখন মাছ ভাতের অভাব নেই বলে জানান শেখ হাসিনা। আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে, সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। এরপর 2007 সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার, আপনাদের মনে আছে, ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা, ইয়াজুদ্দিন সাহেব রাষ্ট্রপতি, সেনাপ্রধান মঈনুদ্দিন, মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য। তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট, সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কিনা? সেটাই তো আমাদের লক্ষ্য। কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি। এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতেরও অভাব নাই। স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন এবং খাদ্যের প্রক্রিয়াজাতকরণের উপর গুরুত্ব আরোপ করে কারোর মুখাপেক্ষী না হয়ে নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। জাতিপিতা তো বলেছেন আমাদের সোনার মাটি, সোনার মাটিতে যা দেবো তাই ফসল হবে। এবং আপনারা আজকে দেখেন আমাদের পেঁয়াজ উৎপাদনে এখন বোধহয় প্রায় 40% আমরা নিজেরাই উৎপাদন করতে পারি। কাজে এবং এটার উপর গবেষণাও চলছে। এরপর কারোর কাছে মুখাপেক্ষী হয়ে থাকবো না, আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস, সেইভাবে আমাদের কিন্তু চলতে হবে। পরে 2 দিনব্যাপী প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।